মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের কালো মেঘ, সমুদ্রে আগুন, আকাশে ড্রোন, কূটনীতিতে পাল্টাপাল্টি অভিযোগ। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড বা ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তারা ইরানের সবচেয়ে বড় নৌযানগুলোর একটি ধ্বংস করেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে তারা জানিয়েছে, দুদিন আগে ওমান উপসাগরে ইরানের 11টি জাহাজ ছিল, আজ তাদের সংখ্যা 0। অন্যদিকে ইরান বলছে তারা আমেরিকার বাহিনীকে বড়সড় আঘাত করেছে, এমনকি একটি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দেওয়ার দাবিও উঠেছে। তবে আমেরিকার সেই দাবি পুরোপুরি অস্বীকার করেছে। তারা বলছে যে জাহাজে আঘাত লেগেছে সেটি আমেরিকার নয়, বরং ইরানের ড্রোনবাহী যুদ্ধ জাহাজ। তার নাম হচ্ছে শাহিদ বাঘেরি। এই ঘটনাকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠেছে, উপসাগরে কি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে গেল, নাকি এটি বড় সংঘর্ষের একটা শুরু মাত্র? আমেরিকার সেনাবাহিনীর দাবি অনুযায়ী ইরানের ড্রোনবাহী যুদ্ধ জাহাজ আইরিশ শাহিদ বাঘেরিকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। এই জাহাজটি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নেভি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নেভির একটা অধীনে পরিচালিত হতো এবং সেন্টকমের বক্তব্য, দুদিন আগে ওমান উপসাগরে ইরানের 11টি জাহাজ ছিল, আজ তাদের একটিও নেই। এই বক্তব্যের সঙ্গে একটি হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রের মাঝখানে বড় একটি জাহাজে বিস্ফোরণ ঘটছে। আমেরিকার বাহিনীর ভাষায় এই জাহাজ ছিল ইরানের মাদারশিপ, যেখান থেকে ড্রোন উড়িয়ে আমেরিকার সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় মিত্র দেশগুলোর ওপর হামলা চালানো হচ্ছিল। তবে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে এই জাহাজ সম্পূর্ণ ডুবে যাওয়ার কথা স্বীকার করেনি। তারা বলছে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমেরিকার দাবি অতিরঞ্জিত। আর আমেরিকা জানাচ্ছে অপারেশন এপিক ফিউরি নামে একটি সামরিক অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের লক্ষ্য ইরানের সামুদ্রিক ড্রোন ও মিসাইল হুমকি ভেঙে দেওয়া। সেন্টকমের দাবি, অপারেশন শুরুর কয়েক ঘন্টার মধ্যে শাহিদ বাঘেরিকে টার্গেট করা হয়। তারা আরও জানায়, ইরান যেভাবে আমেরিকার ঘাঁটি ও মিত্রদের দেশগুলোর দিকে ড্রোন পাঠাচ্ছিল তা আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হয়ে উঠেছিল। এই অভিযানের মাধ্যমে আমেরিকার বাহিনী পরিষ্কার বার্তা দিতে চেয়েছে, উপসাগরে তারা নিজেদের ও মিত্রদের সুরক্ষায় সরাসরি সামরিক পদক্ষেপ নেবে। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার কি সত্যিই ডুবেছে? আমেরিকার সাফ জবাব, ইরানের তরফে দাবি করা হয়েছিল তারা একটি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারে আঘাত করেছে, কিন্তু প্রচার মাধ্যমে এমন কথা শোনা যায় যে একটি আমেরিকা জাহাজ ডুবে গিয়েছে। কিন্তু সেন্টকম স্পষ্ট ভাষায় জানায় এটি সম্পূর্ণ মিথ্যে। তারা বলে ইরানের ভুয়ো প্রচার যন্ত্র দাবি করছে যে তারা একটি আমেরিকার ক্যারিয়ার ডুবিয়েছে। বাস্তবে যে জাহাজে আঘাত লেগেছে সেটি ইরানের শাহিদ বাঘেরি। বিশেষভাবে উল্লেখ করা হয় ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাম। এই জাহাজে হামলার দাবি পুরোপুরি অস্বীকার করেছে আমেরিকা। তারা জানায় আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ডোবেনি। এই দাবি ও পাল্টা দাবির মধ্যে সাধারণ মানুষের মধ্যে আসল সত্য বোঝা কঠিন হয়ে পড়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছে, দুদিন আগে ওমান উপসাগরে ইরানি শাসক গোষ্ঠীর 11টি জাহাজ ছিল, আজ তাদের সংখ্যা 0। ইরানি শাসক গোষ্ঠী কয়েক দশক ধরে ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হয়রানি ও আক্রমণ করে আসছে। সেদিন শেষ। 80 বছরেরও বেশি সময় ধরে সামুদ্রিক নৌ চলাচলের স্বাধীনতা আমেরিকান এবং বিশ্বব্যাপী অর্থনীতি সমৃদ্ধির ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার বাহিনী এটা রক্ষা করতে থাকবে। এবার আপনাদেরকে জানাবো এই শাহিদ বাঘেরি আসলে কি। শাহিদ বাঘেরি প্রথমে একটি বাণিজ্যিক জাহাজ ছিল, পরে সেটিকে রূপান্তর করা হয় ড্রোনবাহী যুদ্ধ জাহাজে। প্রায় 180 মিটার দীর্ঘ ফ্লাইট ডেক ছিল এতে। এখান থেকে একাধিক ড্রোন একসঙ্গে ওড়ানো যেত।
জাহাজটিতে মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হেলিকপ্টার এবং বিভিন্ন ধরনের আনম্যান্ড এরিয়াল ভেহিকেল রাখা হতো। অর্থাৎ এটি শুধুমাত্র ড্রোন লঞ্চপ্যাড নয়, চলমান সামরিক ঘাঁটি হিসাবেও কাজ করত। ইরানের সামরিক কৌশলে এই জাহাজের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসাগরে দূরপাল্লার নজরদারি ও আক্রমণ চালানোর ক্ষেত্রে এটি ছিল বড় অস্ত্র। আমেরিকা দাবি করেছে 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘর্ষে তারা ওমান উপসাগরে ইরানের 11টি নৌযান ডুবিয়েছে। এই দাবি যদি সত্যি হয় তাহলে এটি ইরানের নৌবাহিনীর জন্য বড় একটা ধাক্কা। তবে স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা কঠিন। ইরান বলছে তারা এখনও সমুদ্রে সক্রিয় রয়েছে এবং আমেরিকার বাহিনীর ওপর পাল্টা আঘাত হেনেছে। সত্যি যাই হোক, উপসাগরের জল এখন আর শান্ত নেই। সেখানে চলছে শক্তি প্রদর্শনের ক্রমাগত লড়াই। আমেরিকার দাবি ইরানের নৌবাহিনীকেও কার্যত অচল করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 17টি ইরানি যুদ্ধ জাহাজ ধ্বংস করা হয়েছে, যার মধ্যে একটি সাবমেরিনও রয়েছে। আরব উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে বর্তমানে কোনো সক্রিয় ইরানি যুদ্ধ জাহাজ নেই বলেও দাবি করা হয়েছে। শুনুন ঠিক কি বলছেন অ্যাডমিরাল কুপার। Good afternoon. I'm Admiral Brad Cooper, the commander of United States Central Command. In this capacity, I lead U.S. military forces in the Middle East. I'm here to provide you an update on Operation Epic Fury, now in our 4th day of execution. First, I'd like to express my deepest condolences to the families and teammates of the extraordinary Americans who've been killed in action, and I'd also like to extend our prayers for a speedy recovery to the wounded. Yesterday, you heard from Secretary Hegseth and the Chairman of the Joint Chiefs. Today, I'd like to give you an operational update on where we are and provide you with some key facts. By order of the President of the United States and the Secretary of War, our military in the Middle East is undertaking an unprecedented operation to eliminate Iran's ability to threaten Americans, as they've been doing for nearly half a century. Having spent more than 36 years in the military, I could not be prouder of America's sons and daughters in uniform who are answering the call. More than 50,000 troops, 200 fighters, 2 aircraft carriers, and bombers from the United States are participating in this operation, and more capability is on the way. These forces bring a massive amount of firepower, representing the largest buildup by the U.S. in the Middle East in a generation. In the opening hours of Operation Epic Fury, U.S. Central Command forces, together with Israel, delivered overwhelming and unprecedented strikes into Iran. Many of you may remember the shock and awe strikes of 2003. The first 24 hours of this operation were nearly double the scale, and we continue with 24/7 strikes into Iran from seabed to space and cyberspace. অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করুন।